বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে কোন সেক্টরে যুদ্ধ করেছে, কিন্তু আমার এলাকা শহীদ জিয়া একজন মেজর হয়ে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছিলেন। সেই নেতার কবর নাকি আপনি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ বাঁচাইছে, গণভবনের কাছে যদি যাইতেন হাত একটাও ফেরত আসতেন। আল্লাহর বিচার আল্লাহ করে দিছে। আজকে অনেক ইতিহাস বলার সময় আসবে। কদিন আগে এখানে দেখলাম কি আনসা, আরে ভাই সরকারের জন্ম হয়েছে অন্য শিশু মাত্র নার্ভ কাটলাম, নার্ভটা একটু শুকাতে দেন না কি? ভারতীয় সরকার রাজনৈতিক সিনিয়র অ্যাডভোকেট বসিম রশিদ, নার্ভটা একটু শুকাতে দেন না। 16 বছর এত দাবি কোথায় ছিল? রাস্তায় তো দেখলাম না বাবা যান। আপনাদের দাবি আছে, থাকতে পারে, কিন্তু যে সরকার আবু সাইদের রক্তের গন্ধ এখনো শুকায় না, হাজার মানুষের হকের রক্তপাত হাসপাতাল থেকে এখনো আমরা শুনতে পাই, এখনো মুগ্ধের রক্ত আমাদের বুকে বাজে। চলে আসলেন, সচিবালয়ে ঘেরাও করলেন, হোটেলে থাকা টাকাকে বন্দুকের গুলি করতে আসলো তত্ত্বাবধায়ক সরকার। আপনাদেরকে মনে করিয়ে দিই, শুধু আমাদেরকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ যখন পায় না তখন স্ত্রীকে লাথি মারে, যখন নাতি নাতনি থাকলে তাদেরকে চাপ্পল মারে। কিছু সংখ্যক সাংবাদিকের নামে যারা উচ্ছৃঙ্খল করে শেখ হাসিনাকে সহায়তা করেছে, তাদের সহায়তায় বাংলাদেশে হাজার লক্ষ বিএনপি নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। আপনার কাছে অনুরোধ থাকবে, তত্ত্বাবধায়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ থাকবে, দয়া করে এদেরকে বের করেন। গুলি করতে আসলে গুলির খবর বের করতে হবে, সময় নেন, কিন্তু জঞ্জাল মুক্ত করতে হবে। তাকে একটা বক্তব্য দেখলাম, সে বক্তব্য দেখা আছে, দেখেন কি সৎ সরকার এটা। এই বাংলাদেশে কি বাংলাদেশ মুসলিম, কালকে দেখলাম তত্ত্বাবধায়ক সরকারের এত নির্যাতন। এই লোকটা খুব ভালো, আমার সাথে খুব ভালো পরিচয়, বাংলাদেশ প্রায় দেখা হয়েছে, মানবাধিকার কর্মী সরকারকে ধন্যবাদ, ভালো ব্যক্তি বানিয়েছে, ভালো কথা বলে। আইনের শাসন চলবে, কিন্তু যে আইনের শাসনের নামে 16 বছর যারা আমার সম্পদ লুট করে কানাডায় বেগম পড়া করেছে, তারা এখনো সচল এবং দূরত্বে লুকিয়ে দাঁড়াতে হবে। এরা এখন আমাদের আছে, ফুর্তিতে আছে, এখনো অস্ত্র জমা দেয় নাই। সরকার বলেছে বাতিল করে দিচ্ছে, জমা দিতে এত সহজ? খারাপ করতে বলতে হয়, রিমান্ডে না, হতার যত্ন করলে চলবে না। কোথায় হাসানো লাগে মুখ পেটকে কথা বলতে এখন ইনুসা পরে জিয়াউর রহমান কোন সেক্টরে স্বাধীন করছে? ইনুসা পরে জিয়াউর রহমান তো মুক্তিযুদ্ধ করে নাই, থানাতে নিয়ে মুক্তিযুদ্ধ করাইতেছে ভালো করে। একটা পুরা লোক আমি হোসেন আবু
হাঁটতে জানে না, চলতে জানে না, বইতে জানে না, তার বাড়িতে কি 10 কোটি টাকা পাইছে, সব 1000 টাকা নোট। সরকার সবাই আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, বাংলাদেশের জঞ্জাল মুক্ত একটা নির্বাচন আপনাকে অবশ্যই করতে হবে। সবাই নির্ধারণ করবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত তারা জানাবে, এটা আমার বিষয় না। কিন্তু আছে আনসারেরা নতুন ড্রেস কোথায় পাইবে, গুলি কোথায় পাইবে, এখনো সারা বাংলাদেশে আমাকে, আমার ভাইকে, আমার বোনকে, আমার স্ত্রীকে যারা মেরেছে এখনো বহাল করে জেলায় জেলায় এখনো আছে। বিবিধ অনুরোধ করবো, সময় অবশ্যই লাগবে। তারা এখনো কমান্ডে আছে, আপনাকে অস্থিতিশীল করতে চেষ্টা করবে, আর পারবে না। হাসিনা করছে আমি লোহমানব, আমি যাব না। লোহমানব চলে গেছে, এখন সোজা মানুষকে বসাই দিচ্ছে। 16 বছরের কোন সরকার প্রধানের বক্তব্য আমি শুনি না। আমি 5 বার পার্লামেন্টে এমপি হয়েছি, আলহামদুলিল্লাহ। 16 বছরে কোনদিন সরকার প্রধানের রেডিও টেলিভিশনে বক্তব্য আমি শুনি না। ভাইয়েরা, কালকে পরশু মন দিয়ে 25-26 মিনিট আমি ডক্টর ইউনূসের বক্তব্য শুনেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এগিয়ে যান, এগিয়ে যান। বাংলাদেশের 18 কোটি মানুষ যারা মুক্তিযুদ্ধ করেছে, যারা মুক্তিযুদ্ধের সন্তান প্রজন্ম, আপনার সাথে আছি। শুধু একটি অনুরোধ থাকবো, আওয়ামী লীগ আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না, আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। যারা ডক্টর ইউনূসের মতো লোককে সাজা দেওয়ার ব্যবস্থা করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।